আসসালামু আলাইকুম। আজকে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক এবং সবথেকে ইন্টারেস্টিং বলতে পারেন, সেটা হচ্ছে মার্কেটের মোমেন্টামটা ক্যাচ করা। মার্কেট লাগাতার একদিকে যাবে, ওটা উপরে হোক বা নিচে হোক, এই জিনিসটা আমরা আগে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো সেটা খুব সিম্পল লজিক থাকবে। এবং এই জিনিসটার জন্য আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমাদের মেজর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং আমরা যে এদিকে ট্রেড করব তার অপোজিট পার্টির অবস্থা কেমন। মাঝখানে যদি আমাদের কোনো সিঙ্গেল ক্যান্ডেল থাকে অন্য কালারের, বা যদি আমি রেড দিকে করতে চাই, এখন গ্রিনের একটা মোমেন্টাম আসছে, সেটা যদি মাঝখানে কোনো একটা ক্যান্ডেল যদি রেড থাকে সেটা আমরা এলিমিনেট করব। দেন আমরা অপোজিট পার্টির দিকে যখন ট্রেড করব তখন সেটাকে ক্যালকুলেট করে ট্রেড করতে পারবো। তো এত কথা না বলে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, এত জটিল করে চিন্তা করার দরকার নাই। শুধু আপনারা মাথাটা খুলে বা চিন্তা করবেন, যে ডিপলি ভাবে চিন্তা করবেন যে আসলে কি হইতেছে, একটু লজিক্যাল ভাবে চিন্তা করবেন। চলুন আমরা কোথায় থাকি আজকে ট্রেড। তো আমাদের ফার্স্ট অফ অল মার্কেটটা কি হইতেছে, মার্কেটটা আমাদের এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল করছে। আমাদের মেজর রেজিস্ট্যান্স হচ্ছে যে 400, একটা রাউন্ড নাম্বার আছে। তো আমি ওইখান থেকে ডাউনলোড এটা প্লেস করলাম। এখন আসি আমাদের কি বলছি, মাঝখানে যদি আমাদের এখানে ডাউনওয়ার্ড আসবে, তো এখন আমাদের এটা কার মুভমেন্ট, এটা হচ্ছে যে বায়ারের মুভমেন্ট। তো মাঝখানে সিঙ্গেল ক্যান্ডেলগুলো আমরা এলিমিনেট করব বা বাদ দিব। মাঝখানে যদি সিঙ্গেল ক্যান্ডেলগুলো যদি এলিমিনেট করি, আমাদের এখান থেকে মুভটা, বাইং মুভটা এতটুকু পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা বাইং মুভ। একটা বাইং মুভে কতগুলো ক্যান্ডেল হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। বিশাল একটা বাইং মুভ। যখন অনেক বড় একটা মুভমেন্ট হয়, তার বিপরীতেও সেম একটা মুভমেন্ট আসার চান্স থাকে, এবং সেটা কখন আসবে, কোনো মেজর রেজিস্ট্যান্স থেকে বা কোনো মেজর সাপোর্ট থেকে। তো আমাদের এটা যেহেতু বাইং মুভ, তাহলে অপোজিট পার্টিকে সেলার আসছে কোন জায়গা থেকে, কোনো রেজিস্ট্যান্স এরিয়া থেকে, যেটা হতে পারে আমাদের 400 কোনো একটা অ্যাস্ট্রো রাউন্ড নাম্বার, কোনো একটা হায়ার লেভেল, বা কোনো একটা লিকুইডিটি গ্র্যাভের লেভেল, বা কোনো একটা সাপ্লাই জোন থেকে। আমরা এখানে করতেছি 400 থেকে। আর জিনিসটা যদি সিনের যদি উল্টো হইতো, এখানে যদি অনেকগুলো রেড ক্যান্ডেল হইতো, দেন আমরা দেখতাম যে কোনো মেজর সাপোর্ট আছে কিনা, দেন ওইখান থেকে মার্কেট আপওয়ার্ডে যাবে। মেজর দেখে আর কতগুলো ক্যান্ডেল হয়েছিল, কতগুলা মোমেন্টাম আমাদের ক্রিয়েট করছিল, কতগুলো সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করছিল, সেটার উপর বেস করে আমরা এখানে চিন্তা করে ট্রেডগুলো প্লেস করতাম। আর অবশ্যই কোনো একটা মেজর লেভেল থেকে চিন্তা করতাম। মাঝখানে যদি সিঙ্গেল ক্যান্ডেল আসে এগুলো এলিমিনেট করবো। আর যদি মাঝখানে যদি ডাবল ক্যান্ডেল আসে, এখানে যদি আরো একটা রেড ক্যান্ডেল আসলো, তখন আমাদের এটা লেগ হয়ে যেত এতটুকু পর্যন্ত। তখন এখানে যদি ডাবল ক্যান্ডেল হইতো বা ত্রিফল ক্যান্ডেল হইতো, আরেকটা ক্যান্ডেল হইতো, তখন আমাদের লেগ হয়ে যেত এতটুকু। তখন আমাদের লং একটা মোমেন্টামের চিন্তা আমরা করতাম না, আমরা চিন্তা করতাম এতটুকু পর্যন্ত। তো দেন আমাদের পরের ট্রেডটা হবে ডাউনওয়ার্ড। আমরা এখানে ডাউনওয়ার্ড করছি। এখানে কেন ডাউনওয়ার্ড আমরা করছি, এটা হয়ে গেছে আমাদের ট্র্যাপ 1। আমাদের ট্র্যাপ 1 এর সিস্টেমে আমরা এখানে ডাউনওয়ার্ড করতে পারছি। এটা ট্র্যাপ 1 এর ক্যান্ডেল, দেন মার্কেট ডাউনওয়ার্ড যাবে। আর দ্বিতীয়ত মার্কেটের বাইং এর একটা র্যালি ছিল, বাইং রেস্টে গেছে, এবং আমাদের সেলারটা কোন জায়গা থেকে আসছে, কোন একটা রেজিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে আমাদের 400। এবং মাঝখানে যেহেতু আমাদের রেস্টের চান্স খুবই কম, মার্কেট ডাউনওয়ার্ড আসতে থাকবে লাগাতার, এবং আমাদের মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, তবে এরকম এখানে দুইটা ক্যান্ডেল আসার চান্স খুবই কম থাকবে। একটা করে গ্রিন আসতে পারে মাঝে মাঝে, তবে এখানে লাগাতার গ্রিনের দিকে পড়তে থাকবে মার্কেটটা। তো আমাদের এখানে আমরা ডাউনলোড করলাম। পরের ট্রেড কি হবে, পরের ট্রেড হবে আমাদের এটা লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট। আমাদের যেহেতু কিভাবে লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট, মার্কেট এখানে এভাবে ক্রিয়েট করতে গেছে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হায়ার লো। এটা হচ্ছে আমাদের হায়ার লো লেভেল। তো মার্কেট এখানে লিকুইডিটি নিতে আসবে, মার্কেট ব্রেক করবে, এক্সট্রা ব্রেক করবে। কেন ব্রেক করবে, কারণ এখানে সেলিং এর কোনো রেস্ট ছিল না, সেলিং তার এনার্জিটা হোল্ড করে রাখছে এখানে হবে। এটাকে যদি আমরা রিয়েল লাইফের সাথে যদি কল্পনা করি, একটা বাইকের সাথে কল্পনা করতে পারবেন। যদি আপনি মনে করেন সাজেক ঘুরতে গেছেন, অনেক দূরে, মনে করেন 300 কিলোমিটার বা 400 কিলোমিটার দূরে হচ্ছে সাজেক। তো আমাদেরকে বাইক যদি আমরা লাগাতার চালাই, তো আমাদের বাইকের ইঞ্জিন গরম হয়ে যায়, বাইকের রেস্ট প্রয়োজন হয়। ইঞ্জিন যত গরম হবে, রেস্টের টাইম তত বেশি হবে। মনে করেন যে আপনার এখানে ইঞ্জিন 3 ঘন্টা চালাইছেন, আপনার এখানে 30 মিনিটের জন্য আপনি এখানে বসছেন, মানে রেস্ট দিচ্ছেন ইঞ্জিনটাকে। আপনি যদি সেখানে আপনার 1 ঘন্টা করে চালাইছেন, 1 আওয়ার করে চালাইছেন, আপনি সেখানে 5 মিনিট করে রেস্ট দিচ্ছেন। এটা হচ্ছে ডিফারেন্স। আপনি যদি লং টাইম ধরে কোনো একটা জিনিস চালান, তার রেস্টের টাইম বেশি লাগবে, কারণ তার ইঞ্জিনটা অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা হইতে লাগবে। দেন আপনার এখানেও সেম সিস্টেম। আমাদের পরেরটা হবে ডাউনওয়ার্ড। দেখেন আমরা কিভাবে ট্রেডগুলো প্লেস করতেছি। আমাদের লং টাইম রানে লং টাইম ফল হবে। আমাদের যদি লং টাইম বায়ার রান করছে, লং টাইম
সেলার আনো হইতে পারে। তো সেই হিসাবে আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। আমরা এখানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল করতেছি। আমরা এখানে কিভাবে ট্রেড করতেছি, এটা হচ্ছে আমাদের 400 একটা রাউন্ড নাম্বার থেকে, এটা রাউন্ড নাম্বার থেকে দেন এটা স্ট্রং প্রেশার দেখে উপর থেকে সেলিং স্ট্রং প্রেশার দেখে প্লাস আমাদের এখান থেকে যখন প্রেশারটা আসছে এটা সেটার উপর বেস করে আমি ডাউনওয়ার্ড কন্টিনিউ করছি। এটা কিসের উপরে করছি, এটা করছি আমাদের ট্র্যাপ 1-এ, এবং এটা কিসের উপরে করছি, এটা করছি আমাদের লিকুইডিটির উপরে। লিকুইডিটি কোন জায়গায়, এখানে হায়ার লো কোনটা, এটা এর নিচে লিকুইডিটি আছে, এটা মার্কেট এটা লিকুইডিটি কি করছে, গ্র্যাব করছে। মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাইতে পারে, যেহেতু আর একটু ডাউনওয়ার্ড আসলে এখান থেকে আমি আপওয়ার্ড দিতে পারতাম। তো দেখা যাক মার্কেট কি করে। আমি পরে ক্যান্ডেলটা দেখবো যে এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড নেওয়ার কোনো ইয়া আছে কিনা। ওকে, আমি এখান থেকে এখন আপওয়ার্ড যাব। ওকে, মার্কেট উপরে চলে গেছে। এখন আমি ভেবে চিন্তে দিতে হবে, মার্কেট একটু নিচে আসুক, আর একটু নিচে আসুক। না, মার্কেট আমাদের এখানে সুযোগ দেয় নাই। তো আমাদের এখানে একটু ডাউনওয়ার্ড করতে পারবো। এখানে আমি ডাউনওয়ার্ডটা কেন করছি, মার্কেট দেখেন একটা গ্যাপ লেভেল করছে, গ্যাপের একটা লেভেল আছে ছোট্ট করে। মার্কেট এটা রিস্কি ডেট, এটা হচ্ছে আমার বলতে পারেন যে 50-50 বা 40-50 বলতে 40-60 বলতে পারেন, 40-60 বলতে পারেন। 40% আমি কার দিকে, রেডের দিকে, 60% আমি গ্রিনের দিকে। এটা হচ্ছে রিস্কি ডেট। কেন আমি এখানে গ্রিনের দিকে বেশি দিলাম, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করে যাইতেছে, গ্রিন হওয়ার চান্স আছে। এরপরে আমাদের রেডের দিকে কম থাকার পর নিচের দিকে কেন বললাম, আমাদের গ্যাপ লেভেল আছে, আর পিছনে কি আছে, পিছনে একটা সেলিং এর প্রেশার আছে, সেলিং প্রেশার আছে। এই কারণে আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। তো দেখেন আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6 নাম্বার ক্যান্ডেল আমার চলতেছে এবং মার্কেট লিকুইডিটি ওইখানে ক্লোজ করতেছে। এরপরে দেখেন আমরা এরপরটা আমরা কোন দিকে যেতে পারবো, এরপরটা আমরা যেতে পারবো আপওয়ার্ডে। এটা আমাদের শেষ ট্রেড। কেন আমি এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করছি বা কেন যাইতে পারবো, এটা সিম্পল লজিক চিন্তা করেন। মার্কেট একটা লিকুইডিটি গ্র্যাব করছে, সেকেন্ড লিকুইডিটি গ্র্যাব করছে, দুইটা পর পাশাপাশি লিকুইড ছিল, গ্র্যাব করছে। তারপরে মার্কেট লাগাতার পড়ছে অনেকগুলো ক্যান্ডেল, এবং যখন পড়তেছিল তখন আমাদের আস্তে আস্তে শক্তি ক্ষয় হয়ে গেছিল। দেখেন এটা ক্যান্ডেলের ভিতরে এটা উইক, এই ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজ করছে, এবং সেম এই ক্যান্ডেলটাও আমাদের এই ক্যান্ডেলের ভিতরে ক্লোজ করছে। মানে আমাদের এই এরিয়াটা কভার করতে আমাদের 3টে ক্যান্ডেল লাগছে, 3টে ক্যান্ডেল, তাও তিনোটার বডির ভিতরে ক্লোজ বা উইকের ভিতরে ক্লোজ করছে। এর মানে কি, আমাদের রেডের এই জায়গায় শক্তি কমে আসছে। তো এই কারণে আমি এই সাপোর্টটাকে ইউজ করে রিভার্সালের জন্য ট্রেড করছি। তবে মার্কেট আমাদের ডাউনফল হবে, আমি বলছিলাম না মাঝখানে 1টা 2টা ক্যান্ডেল আসতে পারে গ্রিন ক্যান্ডেল। তো তখন আমরা গ্রিন ক্যান্ডেল কোন জায়গা থেকে আমরা অ্যান্টিগুলো নিব, তখন এইসব জায়গা থেকে আমরা গ্রিনের জন্য অ্যান্টিগুলো নিব। কিন্তু ওভারঅল মার্কেট ডাউনওয়ার্ড আসবে। কেন ডাউনওয়ার্ড আসবে, কারণ হচ্ছে বাইং এর যে মুভটা ছিল এটার কাউন্টারের জন্য মার্কেট ডাউনওয়ার্ড আসবে। এটা হচ্ছে যে সিম্পল লজিক। যারা ট্রেডিংটাকে ভয় পান, অত ট্রেডিং আহামরি রকেট সায়েন্স না, আমার ট্রেডগুলোকে জাস্ট কপি করবেন, শিখার দরকার নাই, কারো কাছে পেইড কোর্স করার দরকার নাই, আমার কোর্সও করার দরকার নাই, জাস্ট আমার ভিডিওগুলোকে কপি করবেন। আমি যেভাবে বলছি ওইভাবে যদি আপনি মার্কেটে গিয়ে কপি করতে পারেন, আমার যেটা বলছি ওইটা যদি কপি করতে পারেন, নিজে নিজে করতে পারেন, দেখবেন যে আপনি 10টা 15টা এরকম যদি ভিডিও দেখে কপি করা শুরু করেন, না হলে আপনার আজকে যেখানে আছেন এখান থেকে আপনার 6 থেকে 7 গুণ বেটার আপনি এরা পাবেন, অ্যাকুরেসি বুস্ট হবে আপনার। কোর্স করলে শুধু আপনি অ্যাকুরেসি বুস্ট হবে এমন না, কপি করতে জানলো তার মতো না হলো কপি একটা যে প্রোডাক্ট আছে তার দেখতে সেম হয়ে যাবেন আপনি। এটা হচ্ছে মেন জিনিস। আর যারা একেবারে নতুন বা যারা বুঝে না তাদের জন্য হচ্ছে আমার প্রিমিয়াম কোর্স, যেটা আমি ফ্রিতে করাইছি বা করাইতেছি। এটা হচ্ছে ফ্রি, তবে ফ্রি বলতে এটা যে একেবারে মানে কোনো কিছু না, আমার পেড কোর্সটাই ফ্রি, মানে আমি টাকা নিতেছি না, পেড কোর্সটাই আপনার জন্য ফ্রি করছে। তো ধন্যবাদ।